আগার উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে ডেকেছে, আমি ওই রোজে মহশরের ময়দানে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব বিচার এখনো শুরু হয় নাই, কাউকে রোজে মহশরের ময়দানে উঠানো হয় নাই, সবার আগে তোমাকে উঠানো হচ্ছে, তুমি চলে এসো। আমি আল্লাহ কথা দিলাম, যার জন্য তুমি আজকে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। তাহলে নবী কবরের থেকে মাথা উঠাই কাদের জন্য কথা বলবেন? আপনারা তো সেই উম্মত নাকি? আমরা তো সেই উম্মত, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, অতীতের সব নবীদের বেলায় রোজা ছিল, অতীতের সব নবীদের বেলায় রোজা ছিল। কয় রাকাত? অতীতের নবীদের বেলায় তারাবি ছিল। তারাবি তো অনেক পড়লেন। অতীতের নবীদের বেলায় কয় রাকাত তারাবি ছিল? 8 রাকাত না 12 রাকাত? 20 রাকাত। আলামিন ভাই বলেছে 20 রাকাত। অতীতের নবীদের উম্মতের বেলায়, নবীদের বেলায় রোজা ছিল, তারাবি ছিল কয় রাকাত? 1 রাকাতও ছিল না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, অতীতের লোকের জন্য রোজা ছিল, কিন্তু কি ছিল না? তারাবি ছিল। অতীতের উম্মতের জন্য রোজা ছিল, কিন্তু অতীতের উম্মতের জন্য সেহরি ছিল না। সেহরি কেমন ছিল? সন্ধ্যাবেলা খানা পিনা শুরু করলো, যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ খাবে। একবার যদি ঘুমিয়ে পড়ে সারা রাতের ভিতরে আর খাওয়া যাবে না। আচ্ছা, ওই রকম যদি আমার বেলায় হয়তো, রোজা কে কে রাখতে পারতেন? শেষ রাত্রি আজানের পরেও 15 মিনিট খায়, আছে না? আজানের পরেও 15 মিনিট খায়, তারপর 2টা-2:30 বাজলে কয় হুজুর আর পারি না। তাহলে তাদের বেলার রোজা, আমাদের বেলার রোজা। নতুন বিয়ে করার 3 দিন পরে রোজা শুরু হলো। দাউদ আলাইহিস সালাম বলে দিলেন, মুসা আলাইহিস সালাম বলে দিলেন, ঈসা রুহুল্লাহ বলে দিলেন, তুমি রোজাদার, রাতও স্ত্রী ধারে কাছে যাইতে পারবা না, দিনের বেলাও পারবা না। যদি ভুলেও যদি স্ত্রীর ধারে কাছে যাও আর স্ত্রীর গায়ে যদি টাচ করো, তাহলে 60টা রোজা রাখা লাগবে। রাতে, দিনের বেলায় তো যাওয়া যাবেই না, রাতেও যাওয়া যাবে না। আচ্ছা, এইরকম রোজা যদি আপনার আমার বেলায় হইতো, তাহলে বুড়ো রোজা রাখতো। এই কয়েকদিন আগে দেখলাম এক বুড়ো বিয়ে করেছে, এক অল্প বয়সীর মেয়ে। সব মোস্তাক আর এক বুড়ো নাকি খেলা শুরু করেছে। কত বুড়ো যে এখন কি বলে চুলকানি উঠতেছে, আল্লাহ ভাই। আবার বলে পাকা লেবুর রস বেশি। ওরে বাবা! তাহলে এইরকম যদি হতো, তাহলে আমাদের রোজা রাখা কি হয়ে যেত? কষ্ট হয়ে যেত না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ এগুলো একটু রুখসত করে দাও। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, নবী সূর্য উদয় থেকে সূর্য শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার খানা পিনা আর সকল প্রকার যৌনচার থেকে বিরত থাকার নাম রোজা। তাহলে তারাবি অতীতের নবীদের বেলায়, উম্মতের বেলায় কি ছিল? আমাদের বেলায় 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত। এখন আবার তারাবি নিয়েই মারামারি। আজকে শুনতেছি 2 মহিষ না গরু, না 2 মহিষ, 1 মহিষ আর 1 গরু নাকি আজকে বহস। একজন হলো ওসামা, আর একজনের নাম কি? বেরাদারে রাহুল। 2 জন আজকে নাকি বহস করবে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। বাহাস আর খুঁজে পেলে না। 20 রাকাত তারাবি পড়লে কেউ জাহান্নামে যাবে, আবার 8 রাকাত পড়লে সে কি মুসলমানকে খারিজ হয়ে যাবে?
তাহলে 8 টাকা পড়লো মুসলমান, 20 টাকা পড়লো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই নিয়ে বিতর্ক করো, বিতর্ক করো তাদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে। সম্মেলন করো তাদের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করছে। সম্মেলন করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহর আইন চায় না। সম্মেলন করো তাদের বিরুদ্ধে যারা আলেমদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছে। সবগুলো চোখে দেখতে পাও না। কোনে 20 টাকার তারাবি পড়বে না 8 টাকার তারাবি পড়বে, তাই ওনারা বহাস করবে, তাই আর মাইকিং করতেছে, পোস্টারিং করতেছে। এই দুই গ্রুপের বেইনতে উল্টো করে ঝুলানো হচ্ছে। এই দুই গ্রুপেরই বেইনতে ঝুলানো হচ্ছে। কিসের বহাস? 20 টাকা পড়তেছে সে আমার ভাই। আপনার যদি খুব কষ্ট হয় 8 টাকা পড়েন, আপনি ওর ভাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নামাজি লোকের সঙ্গে বহাস তাই, বহাস যদি বসতে হবে নামাজির সঙ্গে বসতে হবে। তো যাই হোক, 20 টাকার তারাবি আমাদের জন্য সুন্নত করা হলো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই 20 টাকার তারাবি কেন করা হলো? কি লাভ? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা বয়স কম পাবে। এই 20 টাকার তারাবি নফল সুন্নত নামাজ যারা পড়বে, কিয়ামতের দিন যখন ফরজ নামাজ কম পড়ে যাবে, এই তারাবি নফল সুন্নত দিয়ে আল্লাহ পাকের নবীর উম্মতদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। 10 বছর বয়স থেকে নামাজ ফরজ ছিল, তাই না ভাই? 10 বছর বয়সের থেকে এই পর্যন্ত যার যা বয়স, এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি এরকম লোক হাত তুলতে পারবেন? পারবেন? তাহলে আমাদের কিছু নামাজ ঘাটতি আছে। এই ঘাটতিগুলো এই তারাবি দিয়ে, এই সুন্নত দিয়ে, এই নফল দিয়ে, এই ওয়াজিব নামাজ দিয়ে পূরণ করা হবে। এই জন্য যে যত সুন্নত, যে যত নফল পড়তে পারবেন, কিয়ামতের দিন সে সবার আগে জান্নাতে যেতে পারবে। তাহলে এখানে যদি 20 টাকা একজন পড়ে, পড়ুক। আপনার ভালো লাগতেছে না, আপনি 8 টাকা পড়েন, কিন্তু ওর পিছনে গুতাচ্ছেন কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইরা, আমি কিন্তু কারোর বিপক্ষে বলতেছি না, কারোর পক্ষেও নয়। আমি সঠিক কথাটা বলে আপনার ধর্মের পক্ষে রাখার জন্য চেষ্টা করছি। একজন লোক নামাজ পড়তে আইছে গেঞ্জি গায়ে দিয়ে, আর একজন লোক নামাজ পড়তে আইছে পাঞ্জাবি পরে। পাঞ্জাবিওয়ালা গেঞ্জিওয়ালারে বলতেছে, গেঞ্জি পরে নামাজ পড়েছো, নামাজ হবে না, তোমার আসার দরকার নেই। বলা লোক আছে না নাই? গেঞ্জি পরে যে নামাজ হবে তাও আমি বলছি না, আবার যে নামাজ হবে না তাও ফতোয়া দিচ্ছি না। শুধু এতটুকু বলি, গেঞ্জি পরুক আর শার্ট পরুক, সে মসজিদে আসছে কি করার জন্য? এই লোকটারে কোলে টানেন, পাশে বসাইয়ে ঠান্ডা মাথায় উপদেশ দেন, ভাই তুমি যখন মসজিদে এসেছো গেঞ্জিটা ছেড়ে পাঞ্জাবি পরো, আল্লাহ এবং আল্লাহ রাসূল আরো খুশি হোক। তা না করে গেঞ্জি পরেছি নামাজ হবে না, মসজিদে আসার দরকার নাই। তাহলে পক্ষে আসলো না, বিপক্ষে চলে গেল। একটা বাচ্চা মসজিদে এসেছে ইফতার করার জন্য কিংবা নামাজ পড়ার জন্য। আপনার বাচ্চা যদি মসজিদে আসে আর ইমাম সাহেব জিজ্ঞেস করে বাচ্চা কার, হুজুর ভুল করবে এসে গেছে, আমি আনতে চাইনি কিন্তু এসে গেছে। পরের দিন আর একটা ছেলে এসে, এই ছেলে কার? ইফতারের সময় ছেলে এসে সব কাণ্ড জ্ঞান নাই, অথচ কালকে বলো ওর বাচ্চাই। ফতোয়া দেওয়ার সময় গাদ দিক যখন আসে একরকম, আর অন্যের দিক যখন তখন আর এক রকম কথা বলেন, ঠিক না বে ঠিক? এইগুলো পরিহার। একটা ছোট্ট বাচ্চা মসজিদে আসলো, ওরে আদর করেন, মহব্বত করেন, নামাজের নিয়ম কানুন শিখাই দেন। ও মনে মনে ভাববে এটা বড়দের জায়গা নয়, এটাও ছোটদের জায়গা। আর যদি হেকে তাড়াই দেন তখন বাড়ি যেয়ে বলবে, মা আমি ওখানে যাব না, ও বড়দের জায়গাও আমার না। এই ছেলেটা বেনামাজি হওয়ার মূল আপনি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ফতোয়া দিবেন ঠিকই, কিন্তু যেই ফতোয়া দিলে সমাজে ফিতনা সৃষ্টি হয়, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা হচ্ছে কতলের চেয়ে আরো জঘন্যতম কাজ। আল্লাহ আমাদের ফিতনা বন্ধ করে রাসূলের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। এই যে ঈদ করলেন গতকাল, এই ঈদটা কিন্তু অন্য নবীর জামানায় ছিল না।
অন্য নবীর জামানায় একটা ঈদ ছিল, সেটা কোন ঈদ বলেন তো? ঈদুল আযহা। মরহম না, যদি না জানা চুপ করে থাকে। অন্য সব নবীদের বেলায় একটা ঈদ ছিল, সেটা কোন ঈদ? আর ঈদুল ফিতর শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উম্মতের জন্য ওয়াজিব, অন্য কোন নবীদের বেলায় ছিল না। তাহলে আমার নবীর জন্য, আমাদের উম্মতের জন্য স্বতন্ত্র একটা ঈদ হলো। ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ কি? আচ্ছা, ঈদ শব্দের অর্থ আনন্দ। আপনি কোথায় পাইছেন? আমরা আনন্দ বানাই নিছি। ঈদ শব্দের অর্থ আনন্দ নয়, ঈদ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, বারবার ফিরে আসা। আনন্দের সঙ্গে ফিরে আসার নাম কি? ঈদ। কিন্তু ঈদ মানে আমরা কি বানাইছি? আনন্দ আর পটকাবাজি ফুটাইল। আর যে যত পারবে খাওয়া। আর দেখেন না, ঈদের পরে আজকে আমি বাড়ির থেকে, বাসার থেকে আসলাম, ঈদের পরে ওই রমজান মাসে শয়তান বান্দা ছিল। এখন যে শয়তান রাস্তায় নেমেছে ভাই, ওই ইবলিশ শয়তান আর এই এলাকায় নেই। ওরে সর্বনাশ, মেয়েরা যে কি কায়দায় রাস্তায় নেমেছে। আমার ড্রাইভার বলতেছে পাশের ছেলেটারে যে পুরুষের হাঁটুর টাকনুর নিচে উপরে কাপড় পরা সুন্নাত, আর মেয়েদের টাকনুর নিচে কাপড় পরা সুন্নাত। এখন মেয়েরা টাকনু ছাড়া আরো এক বিঘিত উপরে কাপড় পরতেছে। আর এত টাইট ফিট প্যান্ট আর পায়জামা পরিস, আমি চিন্তা করি ও যদি ছোট রবি যায় তাহলে ও খুলবে কি করে? অথচ মেয়েদের পোশাক পরতে হবে কি, আর পুরুষরা ঢিলা ঢালা পরবে, টাইট একটু পরতে পারে। কিন্তু মেয়েরা এখন এমন টাইট পরিস, যদি বাইসেস খোলা লাগে তাহলে ওই গাছের গায়ে দড়ি বেঁধে আর ওর কোমরে বেঁধে ৩-৪ জন ওই পায়জামা ধরে টানতে হবে। তারপরেও খুলবে কিনা আল্লাহই ভালো। আমার ভাইরা, তাহলে ঈদ কিন্তু অন্য নবীদের বেলায় ছিল না, আমাদের বেলায় ঈদ। কথা বলেন ঠিক না ঠিক? ঈদের ১ নম্বর হক হলো ছোট বড় ধনী গরিব একই মঞ্চে চলে আসলো, একই ময়দানে চলে আসলো। সালাত আদায় করার পর একে অপরের সঙ্গে কোলাকুলি করলো, মোসাফা করলো, আর বলল ভাই, দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে গেলাম, তুমি আর আমি ভাই ভাই। চলো তুমি আমার বাড়ি, আমি যাব তোমার বাড়ি। তুমি যা রান্না করেছো আমি খাবো, আমি যা রান্না করেছি তুমি খাবো। এসে সবাই একসঙ্গে মিলেমিশে যাই। এই হলো ঈদ। অথচ আমাদের ঈদটা বানাই নিয়েছি ধনীর জন্য একরকম ঈদ, গরিবের জন্য একরকম ঈদ। বন্ধুগণ, ভূমিকায় কিছু কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? আমি সূরা আনাম থেকে তেলাওয়াত করেছি, ওদিকে যাব ইনশাআল্লাহ। বন্ধুগণ, নবীর ঈদ, সাহাবীদের ঈদ, তাবে তাবির ঈদ আর আপনার আমার ঈদের ভিতরে কত পার্থক্য একটু খেয়াল করেন। নবীর সঙ্গে কোনো মানুষের তুলনা করা যাবে? নবী নবী, নবীর কোনো বিকল্প কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সব নবীরা মাসুম। নবীদের পরে যারা আসছে তাদের আমলের সঙ্গে, কারণ তাদের পরে ওহী নাজিল হতো না, তারাও বেগুনাহ, কিন্তু তাদের ভিতরে কিছু মানুষের সঙ্গে মানুষের তুলনা করা যায়, অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না। যেমন ছিলেন আবু বকর। নবীজির মৃত্যুর পর আবু বকর হলেন মদিনার খলিফা। উনি খেলাফত আমল ছিল কয় বছর বলেন তো? 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা আবু বকরের খেলাফত আমল। এই খেলাফতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা ঈদের নামাজ পেয়েছিলেন। একটা ঈদ, একটা কুরবানির ঈদ। পরবর্তী বছরে একটা ঈদ, একটা কুরবানির ঈদ। কোন একটা ঈদের দিন আবু বকর সমাজের মানুষের খেদমত করতে যে, মানুষের বন্টন করতে যে, মানুষের কাছে বিতরণ করতে করতে রাত হয়ে গেছে। ঘরে ফিরে দেখে আবু বকরের স্ত্রী দরজার পাশে চুপ করে বসে আছে, চোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। আবু বকর
বকর সিদ্দিক ঘরে ঢুকে স্ত্রীর মন খারাপ, জিজ্ঞেস করলেন উম্মে রুম্মান, আগামী কাল ঈদের দিন, খুশির দিন, গোটা মদিনার ঘরে ঘরে আনন্দ। 1 মাস সিয়াম সাধনা করার পর তাদের ইবাদত কবুল হয়েছে, আনন্দ করবে, ফুর্তি করবে, ঈদ আসবে, ঘরে ঘরে আনন্দ আসবে, কিন্তু তুমি কাঁদতেছো। উম্মে রুম্মান আবু বকরের হাতখানা ধরে ঘরে নিয়ে গেলেন, যেয়ে দেখে কয়েকটা বাচ্চা ঘরের ভিতরে আছে, প্রত্যেকটা বাচ্চার চোখের পানি এখনো শুকায় যায়নি। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে কখন জানি ঘুম পড়েছে। আবু বকর বলেন, উম্মে রুম্মান কি দেখাচ্ছ? তাই কালকে মদিনার বহুত ঘরে নতুন কাপড় কেনা হয়েছে, নতুন রকমারি খাবার আইটেম করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য, হতভাগ্য আমার সমাজ, আমার সন্তানেরা, আবু বকরের ঘরে কোনো নতুন জামা নাই, আবু বকরের ঘরে নতুন কোনো খাবার নাই, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কি, এই মুসলমান কথা বলেন, মদিনার কি? আরো জোরে বলেন, মদিনার কি? খলিফা ইচ্ছা করলে তিনি একবার ইশারা করলেন, লক্ষ লক্ষ টাকা এসে যায়, খেজুর এসে যায়, সোনা এসে যায়, কিন্তু সকলের ঘরে আনন্দ চলছে, আবু বকরের ঘরে আনন্দের জায়গায় কি চলছে? কান্নার রোল চলছে। সামান্য একটা পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ। কি আহমেদ? বেনজির আহমেদ। উনি যে চাকরি করেছেন, সেই চাকরির টাকা এক জায়গায় করলে, সারা জীবনের টাকার পেনশন এক জায়গায় করলে খুব বেশি হলে 2 কোটি টাকা এক জায়গায় হতে পারে, অথচ ওনার এখন সম্পদ হলো 40,000 কোটি টাকার উপরে। এই টাকাগুলো সব জিবরাইল আর মিকাইল দিয়ে গেছে।